নমস্কার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ইলেকট্রিসিটি চ্যাপ্টারের রেজিস্টারগুলো কিভাবে কানেক্টেড আছে সেটা পড়াবো। দেখো এর আগের যে পার্ট, এটা পার্ট 4 হবে। পার্ট 3-তে দেখো তোমাদের পড়িয়েছি আমি যে রেজিস্ট্যান্স কাকে বলে, রেজিস্টার কি, রেজিস্টিভিটি কি, রেজিস্টার কি, এগুলো পড়ানো হয়েছে। কিভাবে ওমস কিভাবে রেজিস্ট্যান্স গুলোকে আইডেন্টিফাই করেছে, রেজিস্ট্যান্স কি। তোমরা যদি রেজিস্টার সম্বন্ধে আরো বেশি ভালো করে জানতে চাও তাহলে তোমরা পার্ট 3টা পড়ে নেবে। আজ এই পার্ট 4-এ আমি তোমাদের পড়াবো হচ্ছে রেজিস্টার ইন ভেরিয়াস কানেকশন। রেজিস্টার গুলো কিভাবে কানেক্টেড আছে। দেখো রেজিস্টার মানে লাইট, ফ্যান, টিউব, এইগুলো কিভাবে আমরা কানেক্ট করে থাকি ঘরে, বা যখন পুজো হয় পুজো প্যান্ডেলে, বা কোনো অকেশন হয় অকেশন প্যান্ডেলে, বা আমাদের ঘরে যে ইলেকট্রিসিটি কানেকশন আছে সেগুলো কিভাবে হয়। তো প্রথমে তোমরা যারা সাবস্ক্রাইব করনি তারা বেল আইকনে গিয়ে সাবস্ক্রাইব করে নেবে। আর চ্যাপ্টারগুলো তাহলে কি হবে, এই আমি যে পড়াচ্ছি কন্টিনিউ সেটা পরপর তোমাদের মোবাইলে আসতে থাকবে। তা আজ দেখো রেজিস্টার ইন ভেরিয়াস কম্বিনেশন। ভেরিয়াস মানে অনেক ধরনের রেজিস্টারগুলো কিভাবে যুক্ত আছে। কম্বিনেশন মানে যুক্ত। তো রেজিস্টার সাধারণত কি হচ্ছে, দুইভাবে যুক্ত হয়। একটা হচ্ছে রেজিস্টার ইন সিরিজ। সিরিজ মানে হচ্ছে পরপর, দেখো আমি ছবিটা বানিয়ে রেখেছি, পরপর একটার পর একটা। আর একটা হচ্ছে রেজিস্টার ইন প্যারালাল। তাহলে আমরা আজ এই রেজিস্টার ইন সিরিজ কিভাবে কানেকশন আছে সেটা আমি তোমাদের দেখাবো। তাহলে আগে আমি মুছে নিই। রেজিস্টার ইন প্যারালালটা আমি মুছে দিচ্ছি। রেজিস্টার ইন প্যারালালটা এর পরে পড়াবো এক এক করে। আগে আমি রেজিস্টার ইন সিরিজটা আমি দেখে নিই। দেখো রেজিস্টার ইন সিরিজ, রেজিস্টার তাহলে একটা যে কোনো, এখানে ধর একটা এটা কানেকশন আছে, কানেক্টিভিটি আছে। এখানে দেখো কি আছে, একটা আমি ব্যাটারি লাগিয়েছি, যা এখানে এটা লম্বা দাগ, মানে এটা আগেই পড়ানো হয়েছে, এটা প্লাস এটা মাইনাস কানেক্টেড আছে। তো কারেন্ট ফ্লো হচ্ছে, তো কারেন্ট যখন ফ্লো হচ্ছে, দেখো এখানে সেটা আমি ঠিক করে দিই। কারেন্ট সবসময় কি হচ্ছে, পজিটিভ টু নেগেটিভ ফ্লো হয়। এটা বানানো ঠিক হয়নি। পজিটিভ, এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা ছোট হবে, এটা বড় হবে, এটা প্লাস, এটা মাইনাস। কারেন্ট সবসময় কি হচ্ছে, পজিটিভ টু নেগেটিভ ফ্লো হয়। তো তাহলে দেখো রেজিস্টার, এই রেজিস্টার মানে এখানে ধরো একটা বাল্ব হতে পারে, একটা ফ্যান হতে পারে, বা সবগুলোই বাল্ব হতে পারে। আমরা যখন ধরো কোনো মানে ঘরে আমরা দীপাবলিতে বা সাজাই, সেগুলো কি ধরো একটা ওয়্যারের সঙ্গে কি থাকে, একটার পরে একটা এখানে 50-60টা কি হচ্ছে বাল্ব লাগানো থাকে। তো এইগুলো একটা রেজিস্টার। রেজিস্টার মানে হচ্ছে এটা আগে এটাকে কি হচ্ছে, কারেন্টটাকে যে বাধা দিচ্ছে, এটা কারেন্টটা কিছু বাধা দেবে। এখান থেকে পরে যখন আরেকটা রেজিস্টারে যাবে তখন কি হবে, কারেন্টটা আরেকটু বাধা পাবে, তারপর এখানে থার্ডে যাবে আরেকটু বাধা পাবে, তারপর আরো যাবে আরেকটু বাধা পাবে। তো এখানে আমি কি দেখলাম, যে আমি ধরো এখানে একটা প্লাগ পয়েন্ট, এই পয়েন্ট থেকে যে কারেন্ট যাচ্ছে সেটা কারেন্ট কি, আমি যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট ওয়্যারিং কানেকশন দিই তাহলে 5 অ্যাম্পিয়ারই সবার কাছে যাবে। আমি যদি 15 অ্যাম্পিয়ারে দিই তাহলে 15 অ্যাম্পিয়ারে যাবে। তো এটা 5 অ্যাম্পিয়ার, মানে প্রত্যেকটা কি হচ্ছে, কারেন্ট একই রকম যাচ্ছে। কিন্তু কারেন্ট যখন এইটা কি হচ্ছে, বিভিন্ন রেজিস্ট্যান্স হতে পারে, 5 ওহম 10 ওহম যাই হোক। তাহলে এখানে কি হচ্ছে, যখনই এই কারেন্টটা বাধা পেলো তখন কি হলো, এর ভোল্টেজটাও ভেরিয়েশন হয়ে যাবে, পার্থক্য হয়ে গেল। আবার সেই সেম কারেন্ট যখন এখানে যাচ্ছে, এখানে যাওয়ার পরে কি হবে, আবার এই ভোল্টেজটা এখানের থেকে এখানে আবার কি হবে, সেম ভোল্টেজ থাকবে না, V1 আর V2 সমান হবে না। এখানে এটাও কি হবে, আলাদা হয়ে যাবে। আবার যখন এখানে যাবে তখনও কি হচ্ছে, এটা আবার আলাদা হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, যখন কি হলো, এটা আর3 মানে আলাদা রেজিস্ট্যান্স, তখন এর কি হচ্ছে, ভোল্টেজটাও পার্থক্য হয়ে যাবে। তাহলে এর থেকে আমরা কি দেখছি, যে কখন যদি আমি সিরিজে কানেকশন করি তাহলে এর কারেন্ট তো এক, তাহলে ভোল্টেজ গুলো কি হয়, পার্থক্য হবে। এরপরে দেখবে যে আমাদের ধরো একটা ওয়্যারের সঙ্গে ফ্রিজ লাগালাম, টিভি লাগালাম, প্রেস লাগিয়ে দিলাম, লাইট ফ্যান যদি লাগাই, পরে গিয়ে দেখবে যে পরে যদি তার বাল্ব লাগাও সেটা আর জ্বলছে না, কারণ হচ্ছে তার ভোল্টেজ কম হতে যাবে। এখানে ভোল্টেজ সার্টেনলি কি হবে, কম হবে। এইটা কি হচ্ছে, এইটা আমরা কিভাবে, ধরো এই একটা রেজিস্ট্যান্সে ধরো এখানে 3টে আছে, যদি 100টা 50টা যুক্ত হয় তাহলে টোটাল কত রেজিস্ট্যান্স, আমরা সেটা কি করে বের করব,
সেটা আমরা ওমস ল, ওমের যে ফর্মুলা আছে ভি ইকুয়াল টু আই আর, এই ফর্মুলার মাধ্যমে আমরা এটা শিখবো যে এই কিভাবে আমরা টোটাল আরটা বের করতে পারি। দেখো প্রথমেই আমি আমাদের ওমসের ভোল্টেজ ইকুয়াল টু আই আই আর, আই মানে কারেন্ট, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে এটাকে আমরা ইকুয়েশন 1 নিয়ে নিই। আর এখানে দেখো ভি, ভি ইকুয়াল টু আমরা টোটাল ভিটা ইকুয়াল টু কি পাচ্ছি, V1 V2 V3, তাহলে V1 V2 V3, এটাকে আমি মনে করি ইকুয়েশন 2 ধরেছি। এবার আমি ফর্মুলা অনুসারে আমি কি জানি, V ইকুয়াল টু আমরা কি জানি, V ইকুয়াল টু আই এর, যেটা ওমস এর ফর্মুলা, যে ভেলোসিটি ইকুয়াল টু কি হচ্ছে কারেন্ট আর রেজিস্ট্যান্সের মাল্টিপ্লিকেশন ইনটু, তাহলে V1 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, V1 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, V1 আই তো সবার সমান, তাহলে রেজিস্ট্যান্স এটা আলাদা, আর হচ্ছে আর আই ইন্টু R1, V2 ইকুয়াল টু আই R2, V3 ইকুয়াল টু আই R3 আমি লিখতে পারি। আমি এটাকে মনে করলাম এটা হচ্ছে ইকুয়েশন 2, এটা আমাদের বোঝানোর জন্য আমি এটা আলাদা করে লিখে দিয়েছি। এখন আমি ধরো পুটিং দ্য ভ্যালু অফ V1 V2 V3 ইন ইকুয়েশন 1, দেখো এইটা ভালো করে শিখে নেবে। অনেক সময় বোর্ডের পরীক্ষায় কিন্তু এখানে আসে যে এটা কিভাবে তুমি ডিরাইভ করবে, যদি রেজিস্টার গুলো সিরিজে কম্বাইন থাকে তাহলে আর কি করে বের করবে। আর এর বেসিসে তো অঙ্ক আছে, তো ডেরিভেশনটা ভালো করে জেনে নাও ফর্মুলাটা কিভাবে এসেছে। এখন দেখো এবার পুটিং দ্য ভ্যালু অফ V1 V2 V3 ইন ইকুয়েশন 2, এই V1 V3 এই যে ভ্যালুগুলো আমরা ইকুয়েশন 2 তে পুট করে দিয়েছি, ইকুয়েশন 2 পুট করলে আমি কি পাবো, V ইকুয়াল টু IR1 IR2 IR3, আর V ইকুয়াল টু, এবার দেখো ফর্মুলা আই সবার কাছে কমন, সেই জন্য আইটা আমি বাইরে নিয়ে নিলাম। তাহলে কি হবে, কি বাকি থাকবে, R1 R2 R3। এবার V পুটিং দ্য ভ্যালু অফ V ফ্রম ইকুয়েশন 2, ইকুয়েশন 2 থেকে পুটিং দ্য ভ্যালু অফ V ফ্রম ইকুয়েশন 2 না, এখানে ইকুয়েশন 1, তাহলে এখানে পুটিং দ্য ভ্যালু অফ V ফ্রম ইকুয়েশন 1, তাহলে এখানে আমি V মানেই হচ্ছে IR, তাহলে আমি V এর জায়গায় IR টা লিখতে পারি। তাহলে IR, আর এখানে তো I কমন নিয়ে নিয়েছি, তাহলে এই যখন এখন এটা ইনটু ছিল, তাহলে এটা কি হবে, পাশে এলে ডিভাইড হবে, ডিভাইড নিচে চলে এলো, নিচে হলে এটা IR কি উপর নিচে কেটে যাবে, থাকবে কি R ইকুয়াল টু R1 প্লাস R2 R3। তার মানে এটা হচ্ছে এই R মানে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, কোনো একটা সার্কিটে যতগুলো রেজিস্টার লাগবে সেই টোটাল রেজিস্ট্যান্স আমাকে যদি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, কি লাগাতে হবে, এটা খুব সিম্পল, R1 প্লাস R2 এটা R3, এটা কিসে হলো, এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, যদি কি হচ্ছে একই তারের সঙ্গে অনেকগুলো রেজিস্টার যুক্ত থাকে, পরে প্যারালাল কানেকশন আমরা দেখবো, তার ফর্মুলাও পাল্টে যাবে। এবার দেখো এর উপরে বেসিস করে একটা অঙ্ক আছে, অঙ্কটা কি আমি পড়ে দিচ্ছি, একটা এক্সাম্পল দেখো। An electric lamp whose resistance see, an electric lamp whose resistance is 20 ohm, এটা ওহমের, এটা রেজিস্ট্যান্সের চিহ্নটাকে ওহম বলা হয়, and a conductor of 4 ohm are connected to a 6 volt battery। 6 volt ব্যাটারি, একটা ব্যাটারিতে 2 ভোল্ট থাকে, ও 3টে ব্যাটারি লাগানো হয়েছে, 6 ভোল্ট ব্যাটারি। কি ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট টোটাল রেজিস্ট্যান্স এন্ড কারেন্ট। আমার কি ক্যালকুলেট করতে হবে, আর কালেক্ট করতে হবে, আর আমরা জানি না, টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে, আর কি ক্যালকুলেট করতে হবে, আই হচ্ছে কারেন্ট, আর ভি এখানে দেওয়া আছে, ভি হচ্ছে 6 ভোল্ট, ভি কি দেওয়া আছে, তাহলে দেখো অঙ্ক থেকে আমরা কি দেখে নিলাম, R1 এখানে 20 ওহমস, R2 হচ্ছে 4 দেওয়া আছে, আই আমাদের বের করতে হবে, আর আমাদের বের করতে হবে ভি ইকুয়াল টু 6 ভোল্ট দেওয়া আছে। এখানে ফর্মুলা আমরা কি জানি, ফর্মুলায় আমরা আর ইকুয়াল টু এখনই শিখেছি, আর ইকুয়াল টু R1 প্লাস R2, দুটো যেহেতু দুটো রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে আর ইকুয়াল টু কি হবে, এটা হচ্ছে 20 প্লাস 4 24। নেক্সট হচ্ছে ভি, ভি এর ফর্মুলা আমরা কি জানি, ভি ইকুয়াল টু আই আর, এবার আই ইকুয়াল টু কি হবে, ভি বাই আর, তাহলে ভি আমরা কত আছে 6 ভোল্ট, 6 করেছি, আর আমরা
আই কত, আর কত পেয়েছি, আর 24, তাহলে 24, তাহলে এর কত অ্যান্সার হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার। দেখো তোমরা সবসময় ইউনিটটা অবশ্যই লিখবে 25 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে এই যে কানেকশন ছিল, এই যে সার্কিটে, এই ইলেকশন, এইটা যে সার্কিটের কানেকশনের কত অ্যাম্পিয়ার, 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে এখান থেকে যাচ্ছে, যা রেজিস্ট্যান্স অনেক বেশি, সেই 2.5 অ্যাম্পিয়ার যাচ্ছে। তাহলে এবার তাহলে প্যারালাল, তোমরা বুঝতে, প্যারালাল মানে হচ্ছে যদি আমরা একসঙ্গে কানেকশন করি। সাধারণত আমাদের যে ঘরে ওয়্যারিং হয়, সেই ওয়্যারিং গুলোতে কি হয়, একসঙ্গে কানেকশন হয় না, সেগুলো সিরিজে কানেকশন থাকে না, সবসময় কি হয়, প্যারালাল কানেকশনে থাকে। প্যারালাল কানেকশনে এবার তোমাদের প্যারালাল কানেকশন সম্বন্ধে আমি তোমাদের বলবো যে প্যারালাল কানেকশনটা কি। দেখো যে প্যারালাল কানেকশন, আমরা যে ঘরে যত কানেকশন হয় সেটা হচ্ছে আমাদের প্যারালাল কানেকশনে হয়। ধরো আমাদের ঘরে কি চলছে, একটা ফ্যান চলছে, টিউবলাইট চলছে, বাল্ব জ্বলছে। টিউবলাইট ধরো আমাদের 40 ওয়াট হতে পারে, একটা আমাদের যখন মানে বাল্ব জ্বালাই সেটা ধরো 100 ওয়াট হতে পারে। ফ্যান যেটা চালাচ্ছি তার হচ্ছে ভোল্টেজ অনেক অন্যরকম হতে পারে। আমরা যখন ফ্রিজ চালাই তার ভোল্টেজ আলাদা হতে পারে। কিন্তু যখন সবকিছু ধরো একই সঙ্গে চলছে, টিভি চলছে, ফ্যান চলছে, বাল্ব চলছে, টিউবলাইট জ্বলছে, তখন কিন্তু আমরা ঘরের মধ্যে এটা ফিল করি না যে না বাল্বটা একটু কম জ্বলছে, লাইটটা একটু হালকা জ্বলছে, টিভিটা কি হচ্ছে ঠিক ভোল্টেজ ঠিক হচ্ছে না বলে কাঁপছে, এরকম হয় না। কেন হয় না? কারেন্ট কি হচ্ছে ইকুয়ালি যদি প্যারালাল কানেকশন করার কারণ হচ্ছে এই যে আমাদের যে সার্কিট ঘরে এগুলো কি হচ্ছে প্যারালাল কানেকশন আছে। আর প্যারালাল কানেকশনে কি হচ্ছে যে ভোল্টেজটা কখনোই ভেরিয়েশন হয় না, সবার ভোল্টেজ সেম থাকে। সবার ভোল্টেজ সেম থাকে করে কি হচ্ছে ফ্যানের স্পিড কম হয় না, টিউবলাইট ঠিক জ্বলে, ফ্যানটা ঠিক চলছে। আমরা যদি কোনো ব্ল্যাক পয়েন্টে প্রেস করি সেই প্রেসেরও কোনো ভোল্টেজ ঠিক মানে কম হয় না, সব সমান থাকে। তাহলে প্যারালাল কানেকশনে আমরা কি দেখলাম যে ভোল্টেজ সবার ঠিক থাকে। তাহলে এই প্যারালাল কানেকশনের রেজিস্ট্যান্স কতটা কারেন্ট বাধা পাচ্ছে সেটা আমরা ওমস ল এর মাধ্যমে শিখে নেব। চলো দেখো আমরা কিভাবে শিখি। তাহলে এটা হচ্ছে রেজিস্টার, প্রথমে এর একটু আগে শিখলে যে রেজিস্টার ইন সিরিজ, এটা হচ্ছে রেজিস্টার ইন প্যারালাল আমরা শিখছি। তো রেজিস্টার ইন প্যারালাল আমি কি বললাম, দেখো প্যারালাল মানে কি হচ্ছে, ম্যাথামেটিক্সে তোমরা শিখেছো প্যারালাল মানে হচ্ছে দুটো লাইনের মধ্যে যে ডিফারেন্স, এই যে পার্থক্য, ছবিটা একটু ঠিক হয়নি, তো দুটো লাইনের মধ্যে মানে এটা একটু এরকম মনে হচ্ছে, দুটো লাইনের মধ্যে যে ডিস্টেন্স এটা কি হবে, সেম হবে। দুটো লাইনের মধ্যে ডিস্টেন্সটা সবসময় কি হবে, সেম থাকবে। মানে এখানে ম্যাথামেটিক্স যেমন করেছো রেক্টেঙ্গেল কি হয়, এর থেকে এর ডিস্টেন্স সেম থাকবে, এর থেকে এর ডিস্টেন্স কি হবে, সবসময় সেম হবে, তাকে আমরা কি বলবো, প্যারালাল। তাহলে এটা হচ্ছে প্যারালালে কানেকশন আছে, তার মানে প্যারালাল কানেকশন হচ্ছে মানেই হচ্ছে এর যে আলাদা আলাদা সুইচ থেকে আলাদা আলাদা কি হচ্ছে রেজিস্টার গুলো লাগানো হয়েছে। তাহলে এটা হচ্ছে I1, I2, I3, এখানে কি হচ্ছে ভোল্টেজ গুলো সব সেম থাকবে, কিন্তু কারেন্টটা পার্থক্য হবে, জেনে কারেন্টটা আলাদা হবে। I1, R1, R2, R3 দেওয়া হয়েছে, রেজিস্ট্যান্স গুলো তো আলাদাই, কিন্তু ভোল্টেজ কি হচ্ছে সবার কি হবে, সেম থাকবে। তাহলে আমরা কি হচ্ছে এখানে তাহলে কি পেলাম, দেখো এটা থেকে যে I টোটাল I ইকুয়াল টু কি হচ্ছে, এই যে সার্কিট, এই সার্কিটে টোটাল I ইকুয়াল টু কি, I1, I2, I3। তো ধরে নাও এটা আমি ইকুয়েশন 1 লিখেছি। নাও অ্যাপ্লাইং ওমস ল, মানে ওমস ল আমি যদি ইউজ করি, ওমস ল সম্বন্ধে আমি কি জানি, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই ইকুয়াল টু কি হবে, ভি বাই আর। এখানে আমি ভিটা আলাদা করে রাখ, আই ভিটা আমার কি যে সবার সেম, সেজন্য ভিটাকে আমি আলাদা করে নিলাম। দেখো আই, এবার আমি কি লিখতে পারি, I1 ইকুয়াল টু কি লিখতে পারি, ভি বাই আর1 লিখতে পারি, I2 ইকুয়াল টু ভি বাই আর2 লিখতে পারি, I3 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ভি বাই আর3। I3 ইকুয়াল টু কি লিখতে পারি, ভি বাই আর3। নাও পুটিং দ্য ভ্যালু অফ I1, I2, I3 ইন ইকুয়েশন 1। ইকুয়েশন 1 আমি এর ভ্যালু পুট করলাম, I ইকুয়াল টু I এর ভ্যালু এখানে পুট করে দিয়েছি, ভি বাই আর, I1 এখান থেকে যা পেয়েছি, ভি বাই আর1, আর2, আর3। এখানে সিমিলারলি ভি সবার এক, সেজন্য ভিটা কমন নিয়ে নিলাম। ভিটা কমন নিলে কি হবে, তাহলে 1 বাই আর1 সবার থেকে যাবে, 1 বাই আর1, 1 বাই আর2, 1 বাই আর3। তো ভিটা এবার এখানে ইনটু ছিল, তাহলে এখানে ডিভাইড হবে, এখানে নিচে ডিভাইড করে দিয়েছি, তো এখানে উপর নিচে সেম, ভি কেটে গেল, থাকে কি 1, এখানে 1 ভি, তাহলে 1 থেকে গেছে, 1 বাই আর1 ইকুয়াল টু 1 বাই আর
আর 1/R, এই আর মানে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, কোনো সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স। কি করে পাবো? 1/R1, 1/R2, 1/R3। তাহলে যদি কোনো সার্কিট প্যারালাল কানেকশন থাকে তাহলে টোটাল আর বের করতে গেলে কি হবে, এগুলোকে রেসিপ্রোকাল বলে, তাহলে টোটাল রেজিস্ট্যান্সটাকে কি হবে, রেসিপ্রোকাল করে আমাদের কি হবে, ক্যালকুলেট করতে হবে। দেখো দুটো এখানে সার্কিট দেখানো হয়েছে, প্যারালাল সার্কিট আর হচ্ছে সিরিজ সার্কিট। আমরা প্যারালাল কম্বিনেশন বলেছি, একই প্যারালাল কম্বিনেশন, সেটা সার্কিটে দেখানো হয়েছে। দুটো একই ব্যাপার, প্যারালাল সার্কিটও যায়, প্যারালাল কম্বিনেশনও তাই, সিরিজ সার্কিটও যায়, সিরিজ কম্বিনেশনও তাই। তো প্যারালাল সার্কিটকে আমরা বাংলায় বলবো রোধের সমান্তরাল সমবায়। মানে এটা হচ্ছে প্যারালাল, কার প্যারালাল হচ্ছে না, প্যারালাল রোধ রেজিস্ট্যান্ট, যেটা রেজিস্ট্যান্টগুলোকে দেখা হয়েছে যে প্যারালাল সার্কিটে কীভাবে হয়। দেখো এখানে 3টে বাল্ব লাগানো হয়েছে, 3টে বাল্ব মানে 3টে রেজিস্টার। এখানে আমি বাল্বের জায়গায় ফ্যান লাগাতে পারি বা অন্য কিছু লাগাতে পারি, সেগুলো সবই হচ্ছে রেজিস্টার। দেখো এবার যদি আমি বাংলায় এই প্যারালাল কম্বিনেশনকে বলা হয় রোধের সমান্তরাল সমবায়। এটাকে যদি আমি একটা ডেফিনিশন লিখি, বলি যে প্যারালাল কম্বিনেশন কাকে বলে, তাহলে তোমরা কীভাবে লিখবে, এইভাবে লিখবে, কতগুলি রোধ যদি এমনভাবে যুক্ত থাকে যে প্রত্যেকটির এক প্রান্ত একটি বিন্দুতে ও অপর প্রান্তগুলি অন্য একটি বিন্দুতে যুক্ত হয় এবং মূল প্রবাহ মাত্রা মানে মূল যে কারেন্ট, সে কারেন্ট কী হয়, রোধগুলির মধ্যে বিভক্ত হয়ে যায়, মানে রোধগুলির মধ্যে কারেন্টটা বিভক্ত হয়ে যায়, মানে আলাদা আলাদা হয়ে যায়। তার মানে এখানে হচ্ছে কি হবে, কারেন্টগুলো সব কি হবে, এক থাকবে, কিন্তু ভোল্টেজগুলো কি হচ্ছে, কারেন্টগুলো এক থাকবে না, কারেন্টগুলো সবারই কারেন্ট ভাগ ভাগ হয়ে যাচ্ছে, মানে কারেন্টগুলো আলাদা হবে। যতটা কারেন্ট যে বাল্বটা নেবে, যার যত ওয়াট হবে ততটা তেমনই হবে, আর ভোল্টেজ কি হবে, সেম থাকবে। তাহলে ভোল্টেজ এখানে প্যারালাল কম্বিনেশন আমরা কি শিখলাম, ভোল্টেজ কিন্তু একই থাকবে। তাহলে শুধু কি হবে, এর ইয়েগুলো আলাদা হয়ে যাবে, কি আলাদা, রেজিস্টারগুলো তো আলাদাই, আর হচ্ছে যে কারেন্টগুলো হবে, 3টে কারেন্ট কি হচ্ছে, আলাদা আলাদা হবে। তাহলে এবার প্যারালাল কানেকশন, দেখো প্যারালাল কানেকশানে আরেকটা কি দেখলে, প্যারালাল কানেকশানের একটা কমপ্লিট সার্কিট। দেখো একটা বাল্বের ছবিগুলো ভালো করে দেখো, একটা বাল্বের একটা প্রান্ত কি হচ্ছে নেগেটিভ আর একটা প্রান্ত পজিটিভে রয়েছে, পরের যে বাল্ব একটা নেগেটিভ একটা পজিটিভ, থার্ডটাও তাই রয়েছে। এই জন্য মাঝখান থেকে আমি যদি কোনো একটা বাল্বকে বা কোনো একটা রেজিস্টারকে আমি অফ করে দিতে চাই, তাহলে অফ করে দিতে পারি, কিন্তু বাকিগুলো কী হবে, অফ হবে না, যেগুলো এটা আলাদা আলাদা সার্কিটে আছে। এই জন্যে ঘরের যে আমরা কানেকশান দিই, এগুলো সবই কী হয়, এই সার্কিটগুলো কী হয়, প্যারালাল সার্কিটে দেওয়া হয়। এই জন্য একটা ফ্যান বা একটা বাল্ব বা টিভি শো, এগুলো কী হচ্ছে, আলাদা আলাদাভাবে আমরা চাইলেই যখন ইচ্ছে সেটা অফ করতে পারি, আবার অন করতে পারি, বাকিগুলো জ্বলতে থাকবে। একটা আলাদা, একটা বাল্বের জন্য একটা সার্কিট, একটা ফ্যানের জন্য একটা সার্কিট আলাদা, কোনো রেজিস্টারের জন্য একটা আলাদা সার্কিট। দেখো নিচের ছবিটা দেখো, এর পরের ছবিটা, এটা হচ্ছে সিরিজ সার্কিট, ফির আমরা এটাকে সিরিজ কম্বিনেশন বলি। সিরিজ কম্বিনেশনকে বাংলায় বলা হচ্ছে, কি বলা হয়, রোধের শ্রেণী সমন্বয়। কি বলবো, রোধের শ্রেণী সমন্বয়। এটাকে যদি আমি ডিফাইন করতে চাই, এতে সংজ্ঞা লিখতে চাই, কীভাবে লিখবে, কতগুলি রোধ যদি এমনভাবে যুক্ত থাকে যে একটির শেষ প্রান্ত অপরটির প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত হয় এবং একই প্রবাহ মাত্রা প্রত্যেকটি রোধের মধ্যে যায়, মানে একই ধরনের কারেন্টের কোনো কি হচ্ছে ডিভিশন হবে না, কারেন্ট আলাদা থাকবে, ওই সমবায়কে কি বলা হবে, রোধের শ্রেণী সমন্বয় বা সিরিজ কম্বিনেশন বলে। মানে এখানে আমরা কি দেখলাম, এই সিরিজ সার্কিটে যে দেখো এখানে একটা সার্কিটে দেখো যদি কানেক্ট যে শুরু হয়েছে, প্রথম একটা সার্কিটে যে ফার্স্ট প্রান্ত শুরুটা হয়েছে, সেকেন্ড বাল্বের কিন্তু যেটা এন্ড সার্কিট, প্রথমের একটা কি হচ্ছে, এক প্রান্ত কোনো একটা রেজিস্টারের, বা তুমি এখানে বাল্বটা ধরো, কোনো একটা বাল্বের যে স্টার্টিং ওয়্যার ফার্স্ট কানেকশান আর তার লাস্ট কানেকশান কার সঙ্গে যুক্ত হচ্ছে, সেকেন্ড বাল্বের। তাহলে এর থেকে আমরা কী বুঝছি, যে একটা রেজিস্টার কি হচ্ছে, বাল্বগুলো কি হচ্ছে, একটার সঙ্গে আরেকটা পরপর যুক্ত আছে, কোনো আলাদা নেই, মানে একই সার্কিটে আছে। যদি আমরা সুইচ অফ করে দিই তাহলে যতগুলো বাল্ব থাকবে সবই একসঙ্গে অফ হয়ে যাবে। এখানেই কি হচ্ছে, এখানে ভোল্টেজ ভেরিয়েশন হচ্ছে, কিন্তু এখানে কারেন্ট কি হচ্ছে, একই থাকছে। তাহলে প্যারালাল আর
সিরিজ সার্কিটে আমরা মেইন পার্থক্য কি দেখেছি, যে প্যারালালে কি হচ্ছে ভোল্টেজ সবার সেম থাকে, কারেন্ট কি হচ্ছে ডিভিশনের কারেন্টগুলো আলাদা হয়, মানে I1 I2 I3 আর ডিফারেন্ট। আর সিরিজ সার্কিটে আমরা কি দেখলাম যে কারেন্ট এক আই আর ইকুয়াল, কিন্তু V1 V2 V3 আর ডিফারেন্ট। আর এখানে R1 R2 R3 তো আছেই, প্যারালালেও R1 R2 রেজিস্ট্যান্সগুলো আলাদা। তাহলে তোমরা এই ছবি দেখে বুঝতে পারলে যে কানেকশানগুলো কিভাবে আছে। এরপরে আমরা এটাকে এর ডিটেলসটা এখন আমি পড়াবো, ক্যালকুলেট করতে হবে। আশা করি তোমরা বুঝে গেছো। দেখো এর উপরে নির্ভর করে একটা ম্যাথস দেওয়া আছে, একটা ক্যালকুলেশন দেওয়া আছে। ধরো এখানে আমি করে দিচ্ছি, ইন দ্য গিভেন সার্কিট, মনে করো এই যে একটা সার্কিট, এই সাইডে সার্কিটটা নিয়ে নাও। ইন দ্য গিভেন সার্কিট ডায়াগ্রাম, এটা সার্কিট ডায়াগ্রাম। সাপোজ দ্য রেজিস্টার R1 R2 R3 R1 R2 R3 have the value of 5 10 and 30, এগুলো ওম, 5 ওম 10 ওম আর 30 ওম রেসপেক্টিভলি মানে পরপর, মানে R1 5 ওমটা R1 হবে, 10টা R2 হবে, 30টা R3 হবে। টু এ ব্যাটারি অফ 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে কানেকশন আছে। কি করতে হবে, ক্যালকুলেট দ্য টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে। আর কি করতে হবে, দ্য কারেন্ট থ্রো R3, মানে কারেন্ট ফ্লো থ্রো R3, কারেন্ট যে ফ্লো করছে, দ্য কারেন্ট ফ্লো থ্রো R3, যে R3-তে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা বের করব। তাহলে এবার চলো আমরা ক্যালকুলেশনটা করে নিই। আমাদের কি কি আছে এখানে দেখো, গিভেন দেওয়া আছে, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা কি পেয়ে গেছি, এখানে দেখো গিভেন কি দেওয়া আছে, R1 = 5 অ্যাম্পিয়ার। আমি এখানে আবার ভালো করে লিখে নিই, আমার কি কি দেওয়া আছে। R1 = কি দেওয়া আছে, 5 ওম R1। R2 কি দেওয়া আছে, 10 ওম। আর R3 কি দেওয়া আছে, 30 ওম, এটা 30 দেওয়া আছে। আর কি দেওয়া আছে, V = দেওয়া আছে 12, আর 12 ভোল্ট। আর আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে টোটাল আর বের করতে হবে। আর কি হচ্ছে I3টা আমাকে বের করতে হবে, যে I3-তে যে কারেন্ট আলাদা আলাদা হবে, এখানে কারেন্টগুলো আলাদা হবে। I3-তে কত কারেন্ট হচ্ছে, তাহলে I3-তে আমি কি জানি, I3 হচ্ছে 30, I3 কোথায় আছে, I3 মানে R3 যেখানে সেখানে I3 আছে। তাহলে আমরা এখানে কি বের করবো, টোটাল কারেন্ট করতে। এবার টোটাল কারেন্ট বের করতে গেলে আমার কি করতে হবে, দেখো R, তাহলে 1/R = কি হবে, 1/5 প্লাস 1/10 প্লাস 1/30। তো এটাকে যদি আমি করি তাহলে আমি কি পাবো, 1/R = আমি কি পেয়ে যাবো, 1/3। তাহলে R = হচ্ছে 3। আমরা সিম্বল দেবো, ইউনিট দিতে ভুলবে না। রেজিস্ট্যান্স যেহেতু বের করেছি তাহলে তার ইউনিট কি হচ্ছে, এটা দেখো এটা কেন 1/3, রেসিপ্রোকাল আছে, উল্টে গেলে কি হবে, R = 3 হয়ে যাবে। নেক্সট একটা অ্যান্সার পেয়ে গেলাম। দেখো পরীক্ষা যখন লিখবে অ্যান্সারটাকে যদি এরকম ব্লক করে দাও তাহলে কি হচ্ছে বুঝতে সুবিধা, যে এক্সামিনার তার বুঝতে সুবিধা হবে, সে তোমাদের ফুল মার্ক দিতে তার সুবিধা, যে দিস ইজ দ্য আনসার। না একটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট আমার আরেকটা অ্যান্সার কি, দিস ইজ দ্য অ্যান্সার অফ এ দেওয়া আছে। এবার বি এর অ্যান্সার কি হচ্ছে, কারেন্ট থ্রো আই। বিতে আমাকে কি বের করতে হবে, কারেন্ট থ্রো আই। এখানে বিতে তাহলে কারেন্ট থ্রো আই = ফর্মুলা কি হবে, দেখো I = ফর্মুলা আমরা কি জানি, I = V/R, I = V বাই, এখানে R3 হবে, I3 = V/R3। তাহলে এখানে আমরা R তো অলরেডি দেওয়া আছে, V আমি জানি, তাহলে এখানে I = কি, I3 আমাকে বের করতে হবে। V আমি জানি 12, R কত 30। তাহলে এটাকে যদি আমি করি তাহলে আমি কত পাবো, it is equal to 0.4 অ্যাম্পিয়ার। কত হবে, 0.4 অ্যাম্পিয়ার। তাহলে এই যে এই সার্কিটে
R3 এর মধ্যে দিয়ে কত 0.4 অ্যাম্পিয়ার। এইভাবে একইভাবে আমি R2 R1 যদি বের করতে বলে বের করতে পারি, কারণ এখানে ধরো এটা হচ্ছে দেওয়া, যেমন কোশ্চেনে দেওয়া আছে এটা 5 ওম, এটা 10, এটা 30, আমি 30টা বের করেছি। আমরা এটাও বের করতে পারি, I1 কত, I2 কত, সবগুলো আমরা সেম উপায় বের করতে পারি। তাহলে আমি বুঝলে যে কানেকশনগুলো কিভাবে আছে, এর থেকে যে ক্যালকুলেশনগুলো আছে সেইগুলো কি হচ্ছে আমাদের তোমরা করে নেবে, এটা ভালো করে বুঝে নেবে। পরের চ্যাপ্টারে ইলেকট্রিসিটির অন্য পার্ট আমি তোমাদের পড়াবো।